জীবনের একটা পর্যায়ে এসে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার তেমন কোনো বন্ধু নাই, আপনার তেমন কোনো কাছের মানুষ নাই বা আপনার মনের কথা শেয়ার করার মতো কেউ নাই। হাজার কপাল ঠুকলেও নিজের মনের কথা বলার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। যার কাছেই আপনি বলতে যাবেন দেখা যাচ্ছে সে আরো আপনাকে ১০টা দুঃখের কথা শুনিয়ে দিবে আপনাকে। তাই বন্ধু না থাকাটাকেই আশীর্বাদ মনে করবেন। বেশি বন্ধু থাকলে দেখা যাচ্ছে সেই বন্ধুরাই একসময় বাঁশ দিয়ে চলে যায়। যদিও সবাই এক না, তারপরও আশেপাশের দিকে তাকিয়ে দেখবেন যেসব মেয়ে বা ছেলেদের অতিরিক্ত বন্ধু থাকে বা বেশি বাহিরে চলাফেরা করে তাদের কিন্তু একটার পর একটা সমস্যা লেগেই থাকে। সবাই যে ভালো হবে এমনটা নয়, আবার সবাই যে খারাপ হবে সেটাও নয়। সবচেয়ে ভালো হয় আপনি নিজের একটা জগৎ তৈরি করুন, নিজের পছন্দের কোনো কাজ করুন, তাহলে সময়গুলো এমনিতেই খুব সুন্দরভাবে কেটে যাবে। তবে টাইমটাকে সুন্দর মতো কাটানোর জন্য কখনোই আপনি প্রেম করতে যায়েন না, তাহলে দেখবেন যে আপনার জীবন যতটুকু ভালো ছিল তার থেকেও পুরাটা বরবাদ হয়ে গিয়েছে, সেটা ছেলে হোক আর মেয়েই হোক। তার চেয়ে বরং আপনি এমন কোনো কাজ করুন যাতে করে আপনার কোনো ইনকাম হচ্ছে বা পাশাপাশি আপনার সময়টাও সুন্দরভাবে কেটে যাচ্ছে। কেউ ফটোগ্রাফি করতে পছন্দ করে, কেউ ড্রয়িং করতে পছন্দ করে, কেউ আবার রান্না করতে পছন্দ করে। তো যার যার প্যাশন অনুযায়ী সে একটা যদি কাজ বেছে নেয় সেটার পিছনে লেগে থাকে, তাহলে আমার মনে হয় একটা সময় শেষে তারও সাকসেস আসবে। কারণ যেকোনো কিছুর পিছনে সময় দিলে, যেকোনো কিছুর পিছনে লেগে থাকলে একটা না একটা সময় পরে তার সফলতা আসেই। যাই হোক, কথা বলতে বলতে আমার শুটকি রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে। আমি শুটকিটাকে মশলা দিয়ে ভালো করে কষিয়ে এখন পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এই রূপচাঁদা শুটকিটা আমার কাছে খেতে যে এত মজা লাগে সেটা বলার বাহিরে। আপনি কে কে পছন্দ করেন এই শুটকিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন শুটকিটা রেডি হয়ে গিয়েছে, আমি এখন শুটকিটাকে সার্ভ করে নিব। তারপরে একটু সুন্দর মতো ভিডিও আর ফটোগ্রাফি করে নিয়েছি। এভাবে আলু দিয়ে শুটকি খেতে আপনারও কি পছন্দ? যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট করে পাশে থাকবেন। শুটকি রান্নার পাশাপাশি আমি আরো আজকে করলা ভাজি করেছিলাম। এটা আর আমি ফুল প্রসেসটা দেখালাম না, যেহেতু এটা করতে সবাই জানে। তারপর আমার এই ফুলদানিটার ফুলগুলো অনেক দিন ধরে ময়লা হয়ে গিয়েছে, এটাই পরিষ্কার করব ভাবছিলাম। করলা কিন্তু আমি একদম কাঁচা কাঁচা খেতে পারি না, সেই জন্য একটু পানি দিই, তারপরে একটু সিদ্ধ করে তারপরে রান্না করে নেই। দুপুর যেহেতু একটা আম খেয়ে নিয়েছিলাম। যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।